হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি মুস্তাক আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন মুস্তাক টেক বিডি। আজকে আপনাদেরকে দেখাবো আপনার ভিডিওতে আপনি কিভাবে চ্যাপ্টার অ্যাড করবেন, চ্যাপ্টার কি, চ্যাপ্টার কিভাবে অ্যাড করবেন, চ্যাপ্টার অ্যাড করার নিয়মাবলী A to Z সবকিছু বলে দেবো। চ্যাপ্টার ব্যবহার করার সুবিধা কি তাও বলে দেবো। তো যদি সবকিছু সম্পর্কে জানতে চান তো আমার ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। আর চলুন কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই ভিডিওতে। আর ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট, এখনো যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সাথে থাকা বেল বাটনটি অল করে দিবেন নেক্সট ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। চলুন ভিডিও শুরু করা যাক। চ্যাপ্টার কি? চ্যাপ্টার বলতে হচ্ছে একটা ভিডিওতে একটা ভিডিও যদি কোনো ইউটিউবারে দেখবেন যে কোনো একটা লং ভিডিও মেক করছে, তখন কিন্তু সে তার ভিডিওটাকে বিভিন্ন খন্ডে খন্ডে বিভক্ত করে কিন্তু সেই ভিডিওটাকে সে আলাদা আলাদা করে দিচ্ছে। এক একটি কাজের জন্য এক একটি খন্ড খন্ড করে চ্যাপ্টার বা অধ্যায়ে ভাগ করে দিয়েছে। সেই খন্ড খন্ড করাকে চ্যাপ্টার বলে মূলত। আর চ্যাপ্টার ব্যবহার করার সুবিধা হচ্ছে, চ্যাপ্টার যদি ব্যবহার করেন আপনার ভিডিওতে আপনি, তাহলে কিন্তু আপনার অডিয়েন্স যদি কোনো স্পেসিফিক কোনো জিনিস যদি দেখতে চায় বা কোনো নির্দিষ্ট কোনো জিনিস সম্পর্কে জানতে চায়, সে কিন্তু অতি সহজে কিন্তু জানতে পারবে আপনার সেই চ্যাপ্টারটা অ্যাড করা থাকলে আপনার চ্যানেলে। যখন সে আপনার ভিডিওতে ক্লিক করবে, তখন যদি আপনার সেই ভিডিওর নিচে যে আইকনটি দেখতে পান, সেই আইকনে যদি ক্লিক করে, সে কিন্তু তার টোটালি সকল চ্যাপ্টার কিন্তু সে দেখতে পাবে। এর ফলে কিন্তু তার যেই জিনিসটি দরকার সেই জিনিসটিতে ক্লিক করে সে কিন্তু আপনার সেই চ্যাপ্টারে ঢুকে যেতে পারবে। আর হচ্ছে সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে, আপনার যদি কোনো অডিয়েন্স আপনার কোনো নির্দিষ্ট অংশ দেখতে চায়, তাহলে কিন্তু সে আপনার ফার্স্ট টাইম থেকে স্কিপ করে দেখতে দেখতে সে কিন্তু মাঝখানে চলে আসবে আপনার ভিডিওর। এতে করে আপনার ভিডিওর অডিয়েন্স রিটেনশন কমে যাবে অনেকাংশে। আর যদি আপনার অডিয়েন্স রিটেনশন কমে যায়, তার ফলে কিন্তু আপনার ভিডিওটি র্যাঙ্ক করার সম্ভাবনা থাকে না। আর হচ্ছে যদি র্যাঙ্ক না করে, তাহলে আপনার চ্যানেলটিও র্যাঙ্ক করবে না। আর আপনার চ্যানেল র্যাঙ্ক না করলে আপনার ভিডিওটি ভাইরাল হওয়ার কোনো চান্স নেই। এই কারণে চ্যাপ্টারটি ব্যবহার করবেন। আর চ্যাপ্টারটি কিভাবে ব্যবহার করবেন, চলুন আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাই। মোবাইল স্ক্রিনে যাওয়ার পর আমরা দেখি কিভাবে চ্যাপ্টার অ্যাড করতে হয়। চলুন আমরা চলে যাই মোবাইল স্ক্রিনে। আপনার ভিডিওতে যদি আপনি চ্যাপ্টার অ্যাড করতে চান, তাহলে সরাসরি চলে আসবেন আপনার ইউটিউবে চলে আসার পর আপনি যেই ভিডিওটিতে আপনি চ্যাপ্টার অ্যাড করতে চান, বা আপনি যদি আপলোড করার পূর্বে সেই ভিডিওটি দেখতে চান সেটাও দেখতে পারেন। আর যদি আপলোড করার পর যদি আপনি চ্যাপ্টারগুলো অ্যাড করতে চান, তাহলেও করতে পারেন। তো আপনি যদি আপলোড করার পর করতে চান, তাহলে আপনি আপনার যে কোনো ডিভাইস থেকে আপনার সেই ভিডিওটিকে প্লে করে দিবেন। প্লে করে দেওয়ার পর আপনি দেখবেন কোন জায়গা থেকে কোন জায়গায় আপনি কি বলেছেন, বা কোন জায়গা থেকে কোন সময় থেকে কোন সময়ের ভিতরে আপনি কোন কথাগুলো বলেছেন, সেই কথাগুলো আপনি খাতায় নোট করে রাখবেন যে আমি এই সময় থেকে এই সময় পর্যন্ত এই কথাগুলো বলেছি, বা এই সেকেন্ড থেকে এত সেকেন্ড থেকে এত সেকেন্ড, এত মিনিট থেকে এত মিনিট আমি এই কথাগুলো বলেছি। এটা আপনি নোট করে রাখবেন খাতায়। যেমন এখানে দেখতে পাচ্ছেন, এখানে 4 মিনিট 45 সেকেন্ড থেকে 6 মিনিট 40 সেকেন্ড পর্যন্ত আমি একটি কাজ দেখিয়েছি। তারপর আবার 6 মিনিট 47 সেকেন্ড থেকে 8 মিনিট 22-23 সেকেন্ড পর্যন্ত আমি আরেকটি কাজ দেখিয়েছি। এভাবে আপনারা যে কোন কাজটি কখন দেখিয়েছেন, এভাবে চ্যাপ্টারে আলাদা আলাদা ভাগ করে কিন্তু দেখাতে পারবেন। তো অ্যাট ফার্স্ট আপনাকে আপনার চ্যাপ্টারগুলো সিলেক্ট করার জন্য আপনার টাইম সিলেক্ট করতে হবে। টাইম সিলেক্ট করার পর আপনি এগুলো খাতায় নোট করে রাখবেন। খাতার মধ্যে নোট করার পর আপনি এখান থেকে বের হয়ে আসবেন। বের হয়ে আসার পর আপনি আপনার ওয়াইটি স্টুডিওতে চলে আসবেন। ওয়াইটি স্টুডিওতে চলে আসার পর আপনি সেই ভিডিওর ডেসক্রিপশন বক্সে চলে যাবেন বা ডেসক্রিপশনে চলে যাবেন। তো এখান থেকে এডিট মোডে যাওয়ার পর আপনি ডেসক্রিপশনে চলে আসবেন। ডেসক্রিপশনে চলে আসার পর ডেসক্রিপশন লিখবেন। ডেসক্রিপশন লেখার পর আপনি ভিডিও রিলেটেড সব কিছু লেখার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমি যেভাবে লিখেছি, এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে। তো টাইম সিলেক্ট করে আপনি কোন টাইমে কি বলেছেন দেখতে পাচ্ছেন। এখানে ইন্ট্রোডাকশন, তারপর হচ্ছে চ্যানেল ইন্ট্রো দিয়েছি। তারপর এখানে দেখতে পাচ্ছেন চেক ওয়াচ টাইম, তারপর হচ্ছে ক্লিয়ার ওয়াচ হিস্টোরি অ্যান্ড সার্চ হিস্টোরি। এইভাবে কিন্তু আপনারা টাইম সিলেক্ট করে তারপর এটা ডেসক্রিপশনে দিয়ে দিবেন। ডেসক্রিপশনে দিয়ে দেওয়ার পর আপনি এখান থেকে সেভ করে দিবেন। তো সেভ করে দিলেই কিন্তু আপনার চ্যাপ্টারগুলো অ্যাড হয়ে যাবে আপনার ভিডিওতে। তো একদম ইজি ওয়েতে আমি ঠিক যেইভাবে লিখেছি, এখানে দেখতে পাচ্ছেন, আবার দেখাই আপনাদেরকে, আমি ঠিক যেইভাবে লিখেছি ঠিক সেম ওয়েতে আপনারা এইভাবে টাইম ফিক্সড করে দিবেন। তো আপনাদের যেই টাইম অনুযায়ী আপনি ভিডিও দেখে টাইম যেটা খাতায় নোট করবেন, সেই টাইম অনুযায়ী এইভাবে লিখবেন। আমি যেভাবে টাইমটা লিখেছি এইভাবে লিখবেন। আর কোন রিলেটেড কি দেখিয়েছেন সেটা এইভাবে এই সাইডে লিখে দিবেন। তাহলে কিন্তু আপনি এইভাবে চ্যাপ্টার অ্যাড হয়ে যাবে। তো চ্যাপ্টার অ্যাড হয়ে যাওয়ার পর আপনি যদি এটা চেক করতে চান, তাহলে আপনি আপনার ইউটিউবে চলে আসবেন। ইউটিউবে চলে আসার পরে যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে যদি আমি তীর চিহ্নতে ক্লিক করে দিই, তাহলে কিন্তু এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার চ্যাপ্টারগুলো কিন্তু শো করছে। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে চ্যাপ্টার, চ্যানেল ইন্ট্রো, চেক ওয়াচ টাইম, ক্লিয়ার ওয়াচ অ্যান্ড সার্চ হিস্টোরি, তারপর হচ্ছে ডাবল ট্যাপ টু 6 সেট, তারপর হচ্ছে ভিডিও কোয়ালিটি চেঞ্জ, এন্ডিং অ্যান্ড ইন্ড স্ক্রিন। তো এইভাবে কিন্তু আপনারা চ্যাপ্টার অ্যাড করে আপনাদের ভিডিওতে স্পেসিফিক কোনো কিছু যদি কেউ দেখতে চায় তো দেখাতে পারবেন। তো মোবাইল স্ক্রিনে দেখে নিলেন কিভাবে চ্যাপ্টার অ্যাড করবেন, কিভাবে চ্যাপ্টার ব্যবহার করবেন। আর চ্যাপ্টার ব্যবহার করার কিছু নিয়মাবলী রয়েছে বা কন্ডিশন রয়েছে। সেই কন্ডিশনগুলো হচ্ছে, চ্যাপ্টার ব্যবহার করার সময় অবশ্যই আপনি প্রথম যে টাইমটি দিবেন 00 সেকেন্ড দিয়ে শুরু করতে হবে আপনাকে। তো 00 সেকেন্ড দিয়ে শুরু করা, এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। আর সেকেন্ড কন্ডিশন হচ্ছে
অবশ্যই আপনাকে ছোট থেকে বড় আকারে সাজানো থাকতে হবে। যেমন মনে করেন আপনি ফার্স্ট টাইম শুরু করলেন যে 00 সেকেন্ড থেকে 34 সেকেন্ড পর্যন্ত, পরেরটা শুরু করলেন 34 সেকেন্ড থেকে 1 মিনিট 50 সেকেন্ড পর্যন্ত। আর যদি আপনি মাঝখানে 34 সেকেন্ড থেকে 1 মিনিট 50 সেকেন্ড বাদ দিয়ে যদি 1 মিনিট 50 থেকে আপনার 7 মিনিট পর্যন্ত চলে যান, তাহলে কিন্তু আপনার ছোট থেকে বড় আকারে সাজানো হলো না। তো এভাবে আপনারা সাজাবেন। আর থার্ড কন্ডিশন হচ্ছে আপনার চ্যাপ্টারটি অবশ্যই 10 সেকেন্ডের বেশি হতে হবে বা 10 সেকেন্ডের থেকে বেশি লং হতে হবে প্রত্যেকটি চ্যাপ্টার। আর 4 নাম্বার যে কন্ডিশনটি রয়েছে সেটা হচ্ছে আপনার ন্যূনতম 3টি চ্যাপ্টার অ্যাড করা লাগবে আপনার একটি ভিডিওতে। 3টির নিচে যদি আপনি চ্যাপ্টার অ্যাড করেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে চ্যাপ্টার অ্যাক্টিভেট হবে না বা চ্যাপ্টারটি শো করবে না। এই ছিল মোটামুটি চ্যাপ্টারের কন্ডিশন এবং চ্যাপ্টারের নিয়মাবলী। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের, তো বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন। আর আমার ভিডিও থেকে যদি উপকৃত হন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।